কই না তারে করার আগে মরি পীর মানইয়া দবের শহীদ করতে চাইলে কিছু খোঁজতে থাকো ধৈর্য ধরে করার আগে মরি আরে পীর মানইয়া দবের শহীদ আরে করতে চাইলে কিছু খোঁজতে থাকো ধৈর্য ধরে এমন ওষুধ দিলেন ডাক্তার সাহেব আমার রোগ সারল না কথার আমি কি বুঝে মানবো আমার আল্লাহ তাআলা কোরআনে কি কইছে জাগো অন্তঃকরণে এবং কর্ণে আল্লাহ সীসা এবং মোহর যুক্ত করে দিয়েছেন তারা অনলি আল্লাহ পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না আমি এই জবাবটা আপনার দিলাম কয় কেমন ডাক্তার ওষুধ দেন রোগ সারে না বাবা না একজনে অসুখ হয়েছে তো ডাক্তারের কাছে গেছে ডাক্তার সাহেব দেখবেন এই যে ওষুধের যে বোতল থাকে না এই বোতলের মধ্যে দাগ দিয়ে দেয় এক সকালে এক দাগ বিকালে এক দাগ বা দুপুরে এক দাগ রাত্রে এক দাগ এরকম দাগ দিয়ে দেয় ওষুধের বোতলটা দিয়ে বলছে সকালে এক দাগ খাইবেন দুপুরে এক দাগ খাইবেন আর রাত্রে এক দাগ খাইবেন এখন তো ওই ব্যাককেলে কি করছে জানেন ওই যে দাগ ওই দাগই খাওয়া ধরছে ওষুধ আর খায় নাই এই সকালে এক দাগ খাইছে দুপুরে আর এক দাগ খাইছে রাত্রে আর এক দাগ খাইছে অসুখ তো সারে নাই এবার ডাক্তারের কাছে গেছে এই ডাক্তার সাহেব কেমন ওষুধ দিচ্ছে অসুখ সারে না কয় কেন আমি যে এক দাগ দুই দাগ করে তিন দাগ খাইতে গেছি এটা খাইছি দেখেন এই যে দাগ খেয়ে পরিষ্কার করে ফেলাইছি ডাক্তার সাহেব ওষুধের মতো ওষুধ ভিতরে রয়ে গেছে ও খাইছে উপরে দাগ এরকম ওষুধ বাদ দিয়ে দাগ খাওয়া ধরছে অসুখ সামনে আর এমনও কিছু রোগ আছে যা কোনোদিনও চিকিৎসা করে আর ভালো করা যায় আছে না বড় বেদি কয় তাহলে তারা কোনো ওষুধে ধরবে না ধরার আগে বিয়া ওরে করছো যারা না বুঝিয়া স্বামী স্ত্রী বিয়া যাইও দরবারেতে বিয়া করছো যারা না বুঝিয়া ওরে স্বামী স্ত্রী দুই মিলে যাইও তীরে বই দরবারে হানার ভিতর আয়াত তার 12 নম্বর দেখো কোদাল পড়ে হানার ভিতর আয়াত তার 12 নম্বর দেখো কোদাল পড়ে নারীদেরকে
তারে আমি